আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম। কেমন আছেন সবাই? ঈদ মুবারক সবাইকে। আশা করি আপনাদের সবার ঈদ যে যেখানে আছেন খুব সুন্দরভাবে ভালোভাবে কেটেছে। তো আমাদের ঈদও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এইবারের রোজাটা আলহামদুলিল্লাহ খুবই স্মুথ ছিল। রোজার মধ্যে স্প্রিং ব্রেক ছিল, তারপর সব মিলে ওয়েদার আর কি সব মানে খুব ভালো লেগেছে রোজাটাতে। অন্য বছর দেখা যায় যে খুব শেষের দিকে এসে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এইবার আর কি আলহামদুলিল্লাহ সব মিলে রোজাটা খুব ভালোই গেছে। আর এই তো আমি আসলে রোজার শেষের দিকে চেষ্টা করেছি আর কি একটু ইবাদত বন্দেগীতে ফোকাস করার জন্য, যার কারণে ভিডিও ছবি তোলা এগুলো আর কি কম করা হয়েছে। প্রথম দিকেই যা একটু ফটো টটো তুলেছি বা ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই টুকটাক যা আছে হাতে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর শেষের দিকে বলতে গেলে আর কিছুই আর করিনি। তো এই দিন 15 রোজার ইফতার ছিল মনে হয়। তো এই দিন একটু আমাদের দেশীয় যেসব ট্র্যাডিশনাল আইটেম, পেঁয়াজু, বেগুনি, তারপর ফুলকপির বড়া, তারপর হচ্ছে গিয়ে হালিম, ছোলা আর জিলাপিটা আর কি কেনা ছিল আটলান্টা থেকে, আর দই বড়া করেছিলাম। আমার ইফতারের আইটেমের মধ্যে আর কি দই বড়া, জিলাপি আর বেগুনি, এই তিনটা হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের। আর বেগুনিটা আমার তেমন একটা আর কি ভালো হয় না। তো এই বছর আলহামদুলিল্লাহ আরহাম অনেকগুলো রোজা রেখেছে। আরহাম আবার এই দিন বেগুনি খেয়ে তার আবার বেগুনি খুব ভালো লেগেছে, বেগুনি আর ফুলকপির বড়া। যার কারণে হয়েছে কি যে বেশ কয়েকবার বেগুনি বানাতে বানাতে এইবার মোটামুটি বেগুনি বুঝে গিয়েছি আর কি কীভাবে বানাতে হয়। তো আর এটা হচ্ছে আর এক দিনের ইফতার। এই দিন মসজিদে আমাদের এখানকার একজন সিস্টার, উনি আমাদের এখানকার খুব নামকরা একটা রেস্টুরেন্ট থেকে শেফ আনিয়ে তাদেরকে দিয়ে কুক করে ইফতার প্রোভাইড করেছিল। এটা অনেক দিন থেকে উনি প্রিপারেশান নিয়েছেন। ওনার ইন্টেনশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। একদম সবাইকে চেষ্টা করেছেন মুসল্লিদেরকে, মানে এখানকার বেস্ট জায়গার বেস্ট ইফতারটা দিয়ে সবাইকে আপ্যায়ন করতে আর কি। তো আল্লাহ ওনাকে আরও বারাকা দিক আর কি। আমার অনেক দোয়া থাকবে ওনার জন্য। এই যে শেফরা সারাদিন মসজিদের আমাদের যে নিচের জায়গা, সেখানে ওনাদের জিনিসপত্র নিয়ে সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে ইফতার রেডি করেছিল। আর এইটা হচ্ছে আর এক দিনের ইফতার। আমি এভাবে গরুর মাংস বক্সে বক্সে রান্না করে রেখে দিই তেহারির জন্য। তো এক এক দিন এক একটা বক্স বের করে সেটার সাথে চাল মিশিয়ে বসিয়ে দিলে আর কি আমার জন্য খুব ইজি হয়। ইফতারের আগে খুব বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই সুন্দর তেহারি হয়ে যায় আর কি দমে দিয়ে বসিয়ে রাখলে। তো ওই দিন ইফতারে আর কি আমি তেহারি করেছিলাম। আর এই তো এবারের ঈদটা আমাদের একটু অন্যরকম গেছে। প্রত্যেকবার ঈদে আপনাদের সাথে আমি বোধহয় এর আগেও শেয়ার করেছি যে আমরা ঈদের একটা জামাতে নামাজের আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম হয়, যেটা সবসময় পার্কে অ্যারেঞ্জমেন্ট করে থাকে। ওইটাই হচ্ছে আমাদের ঈদের মেইন ইভেন্ট। ওখানে গেলে আর কি বাচ্চারা খুবই মানে ওখান থেকে আসতেই চায় না, ওদের বন্ধু বান্ধবরা সব ওখানে যায়। তারপর রোজার শেষের দিকে আমাদের এখানে কোরআন কম্পিটিশন হয় বাচ্চাদের জন্য, এবং সেই কোরআন কম্পিটিশনের উইনারটা হচ্ছে ঈদের প্রোগ্রামে ওইখানে অ্যানাউন্সমেন্ট করে। এটা ওদের জন্য একটা অনেক বড় এক্সাইটমেন্ট এবং একটা অনেক বড় এনকারেজমেন্ট থাকে। তো এইবার আনফর্চুনেটলি সেই কোরআন কম্পিটিশনটার মসজিদ থেকে ফান্ডের একটু সমস্যা ছিল, যার কারণে ওরা আর অ্যারেঞ্জমেন্ট করে নাই, যার কারণে কম্পিটিশনটা আর হয় না। এই কারণে বাচ্চারা একটু আপসেট ছিল। ওরা সারা রোজার মাস ধরে প্র্যাকটিস করেছে, কিন্তু ফাইনালি আর সেটা আর হয় নাই। আর ঈদের প্রোগ্রামটাও এই মেইন ইভেন্টটা যেটা নামাজের, সেটা আর কি কি বলে বৃষ্টির কারণে সেটা হয় নাই। তো যাই হোক, এর মধ্যে অন্য একটা জিনিস শেয়ার করি। আমাদের লাম থেকে পার্সেল চলে এসেছে। এই বছর তো লাম মনে হয় বেশ হট ছিল আর কি, মানে হাইপ ছিল। সবাই লাম থেকে ড্রেস কিনেছে। তো আমরাও 5-6 জন ফ্রেন্ড মিলে লাম থেকে ড্রেস অর্ডার করেছিলাম। এই যে চলে এসেছে। আমার ফ্রেন্ডরা অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস অর্ডার করেছে। তো আমি কি মনে করে আমার এইবার আর গর্জিয়াস ড্রেস অর্ডার করা হয় নাই। আমি আমার একটু নর্মাল ড্রেসের দরকার ছিল আর কি, সব সময় রেগুলার মসজিদে পরে যাওয়ার জন্য কয়েকটা 2-3টা সুতি 3 পিস অর্ডার করেছি। ভেবেছিলাম যে আমি পরে নিব। তো যাই হোক, আমার ফ্রেন্ডদের অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস চলে এসেছে। আর আমি এই যে সুতি কয়েকটা ড্রেস নিয়েছি। তো আমি যে এখানে যেহেতু অনেকের অনেক ড্রেস আছে, তো সেই কারণে আমি আর ওইভাবে খুলে আপনাদেরকে আর কি দেখালাম না। তো লামের থেকে পারচেস করে ভালোই আমার অভিজ্ঞতা, ভালোই লেগেছে, খারাপ না। দাম অনুপাতে ড্রেসগুলো সুন্দর আছে। আর এই তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমি সবসময় চাঁদ রাতের প্রোগ্রামটা সবসময় আমি অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি, ঈদের মসজিদে বা অনেক সময় আমার বাসায়ও করি।
তো আমি মসজিদে হলেও দেখা যায় যে অনেক কিছু একটু আইটেম রান্না করা এবং পুরো জিনিসটা ব্যবস্থা করার চেষ্টা করি। তো ওই দিন চাঁদ রাতে আমাদের সব বাংলাদেশি টাইপের আইটেম ছিল। তো যার কারণে চাঁদ রাতের অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে দেখা যায় যে ঈদের অ্যারেঞ্জমেন্ট আর তেমন একটা কিছু করতে পারি না। ঈদের দিন এদিক ওদিক দাওয়াত বা এই সেই এগুলো দিয়ে কেটে যায়। তো এবারের ঈদে যেটা বলছিলাম যে নামাজ পড়তে যেতে পারিনি, এই জন্য খুব আফসোস লেগেছে। আমার হাজব্যান্ড একাই মসজিদে কয়েক ব্যাচে জামাত হয়েছে, সেখানে গিয়ে নামাজ পড়ে চলে এসেছে। আমরা আর ফুল ফ্যামিলি আমাদের আর যাওয়া হয়নি। তো তারপরেও ঈদের আনন্দ আর কি থেমেছিল না। চাঁদ রাতে তো আনন্দ করেছি মসজিদে, সবাই মিলে মেহেদি দেওয়াটা। আর ঈদের দিন বেশ কয়েকটা দাওয়াত ছিল। সারাদিন ভরেই বলতে গেলে এ বাসায় ও বাসায় একেবারে পাড়া বেড়ানো, বা ঠিক বাংলাদেশে ছোটোবেলায় যেরকম এদিক ওদিক ঘুরে বেড়াতাম সেভাবেই ঘুরে বেড়িয়ে আমাদের ঈদের দিনটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।